হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় যে 4 ধরনের যৌন মিলন ইসলামে নিষিদ্ধ। বিবাহ বহির্ভূত সেক্স, সমকামিতা, পিরিয়ড চলাকালীন সময়ে আর সন্তান জন্মদানের পরবর্তী 40 দিনের মধ্যে সহবাস, মলদার দ্বারা সেক্স। বিবাহ বহির্ভূত সেক্স এর কারণে সিফিলিস, গনোরিয়া, ক্লামাইডিয়া, মোনিলিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, জেনিটাল হার্পিস, জেনিটাল ওয়ার্ডস প্রভৃতি সমস্যা আর তাদের কমপ্লিকেশন তো আছেই। সার্ভাইকাল ক্যান্সার অর্থাৎ জরায়ু মুখের ক্যান্সার, যার মূল কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তাও ট্রান্সমিট হয়। আর ঘাতক ব্যাধি এইডস তো আছেই। আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমরা ব্যভিচারের নিকটেও যেও না, কারণ এটি অশ্লীল ও মন্দ কাজ। সমকামিতা। লূত আলাইহিওয়াসাল্লামের সময়ের আগে পৃথিবীতে হোমোসেক্সুয়ালিটি ছিল না। সমকামিতা চরিত্র আর স্বভাব বিধ্বংসী এক জঘন্যতম অপরাধ ইসলামের দৃষ্টিতে। লূত আলাইহিওয়াসাল্লামের জাতি এ অপকর্ম করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে মাটিতে ধসিয়ে দিয়েছে, তাদের ওপর পাথর বৃষ্টি নিক্ষেপ করেছে। এছাড়া শেষ বিচারের দিনেও তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা ঘোষণা করেন, অবশেষে যখন আমার আদেশ পৌঁছালো, আমি উক্ত জনপদকে উপুর করে নিচ করে দিলাম এবং তার উপর স্তরে স্তরে কাকর পাথর বর্ষণ করলাম, যার প্রতিটি তোমার রবের কাছে চিহ্নিত ছিল এবং পাপিষ্ঠদের কাছ থেকে বেশি দূরেও নয়। পিরিয়ড চলাকালীন সময়ে আর সন্তান জন্মদানের পরবর্তী 40 দিনের মধ্যে সহবাস। পিরিয়ড চলাকালীন সময়ে নরমাল ডিফেন্স মেকানিজম নষ্ট হয়ে যায়। মহিলাদের প্রজনন অঙ্গের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। একই ঘটনা ঘটে সন্তান জন্মদানের পরবর্তী 40 থেকে 45 দিন। আর এ সময় সেক্সুয়াল ইন্টারকোর্স প্রজনন অঙ্গগুলোতে ভয়াবহ ইনফেকশন ঘটায় লোকাল অর্গানিজম। মলদার দ্বারা সেক্স। মলদার অনেক রকম মাইক্রো অর্গানিজম দিয়ে পূর্ণ। আনহাইজিনিক সেক্সুয়াল ইন্টারকোর্সের কারণে ফিমেল পার্টনার ভয়াবহ রকমের পিআইডিতে আক্রান্ত হয়ে যায়। অ্যানাল ফিসার, পাইলস হবার ঝুঁকি বাড়ে। অ্যানাল স্ফিংক্টারের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয়। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।